এক হাফেজ কুরআনের মেয়ে, যার কণ্ঠে তেলাওয়াতের মধুরতা ছিল অপূর্ব। আজ সেই মেয়েই হাঁপাতে হাঁপাতে রবের ঘরে আশ্রয় প্রার্থনা করছে। একটি মেয়ে যে মা বাবার ঘর ছেড়ে বিবাহের দোরগোড়ায় পা রাখে এই আশায় যে তার ভাগ্য এখন জাগ্রত হবে, কিন্তু সে কি জানত যে ঘরে সে বউ হয়ে যাচ্ছে সেই ঘরটি আসলে তার স্বপ্নের কবরস্থান হয়ে উঠবে। ফাতিমা যে প্রেমের বিয়ে করেছে, তার স্বামীর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করেছে, কিন্তু ভাগ্য তাকে এমন এক শাশুড়ি দিয়েছে যার হৃদয়ে ঘৃণা, জিহ্বায় বৃষ এবং হাতে অত্যাচার লুকিয়েছিল। এখন যখনই তার ছেলে ঘরে আসে, ফাতিমার শাশুড়ি তার ছেলে এবং বউয়ের মাঝখানে এসে বসে পড়ে, কখনো অজুহাতে, কখনো কথায় এবং কখনো খালি চোখে, কারণ সে কখনো এই দুজনকে একসাথে খুশি দেখতে পারে না। আর যখন স্বামী ঘরে থাকে এবং ফাতেমা রাতের বেলা ঘরে তার স্বামীর সাথে থাকে, তখন শাশুড়ি বারবার দরজায় জোরে আঘাত করে এবং উঁচু স্বরে চিৎকার করে, এটা কোনো তামাশা ঘর নয় যে তোমরা রাতের বেলা হাসছ। প্রতি রাত এক নতুন শোরগোল, এক নতুন ঝড়, এসব শাশুড়ির অভ্যেস হয়ে গিয়েছিল। ফাতিমার হৃদয় নয়, তার অস্তিত্বও ভেঙে পড়ছিল, কখনো তিরস্কারে, কখনো চড়ে এবং কখনো সেই নীরবতায় যা কোনো চিৎকারের চেয়ে বেশি ভয়ঙ্কর। একদিন যখন অত্যাচার সীমা ছাড়িয়ে গেল, ফাতিমা ভয়ে খালি পায়ে হাঁপাতে হাঁপাতে কাঁদতে কাঁদতে মসজিদের দিকে ছুটে গেল। চাদর তার কাঁধ থেকে খসে পড়েছে, পা আঘাতে ছিন্ন ভিন্ন হয়েছে এবং জিহ্বায় শুধু একটি প্রার্থনা, ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও। তারপর যা ঘটল তা এতটাই বেদনাদায়ক ছিল যে গ্রামের প্রত্যেক দেওয়াল, প্রত্যেক গাছ এবং প্রত্যেক চোখ অশ্রু সজল হয়ে গেল। যদি আপনি একটি মেয়ে, একটি বউ বা একটি মা হন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এতে লুকিয়ে থাকা সত্য সেই আঘাত দেখাবে যা হয়তো শব্দে নয়, শুধু হৃদয়ে অনুভূত হয়। ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ব্যথাটিকে প্রত্যেক সেই ব্যক্তির কাছে পৌঁছে দিন যে সম্পর্কের নামে আঘাত দেয়। এটি শুধু একটি গল্প নয়, একটি আয়না যাতে অনেক মুখ লুকিয়ে আছে। বিবাহের দিন ফাতিমার মুখে যে নূর ছিল, সম্ভবত তা শুধু সত্যিকারের প্রেমিকদের ভাগ্যে জোটে। সাধারণ পোশাক, সাদা ওড়না, চোখে লজ্জার লালিমা এবং হৃদয়ে এক নতুন জীবনের স্বপ্ন। মায়ের চোখ ছিল অশ্রু সজল, কিন্তু হৃদয় ছিল খুশি। আমার মেয়ে কুরআনের সাথে সম্পর্ক গড়েছে, এখন আল্লাহ তার ঘরও আবাদ রাখবেন। বিবাহ ছিল ছোট, কিন্তু নিয়ত ছিল বড়। রহিম গ্রামের সব লোককে বলেছিল, এই নিকাহ শুধু রসম নয়, আমার ইবাদত। আমি ফাতিমার সাথে হৃদয় থেকে নিকাহ করছি। কিন্তু এই নিকাহে শুধু একটি হৃদয় ভেঙেছে, রাজিয়া বেগমের। সে তো বছরের পর বছর তার ভাইজি নার্গিসকে রহিমের জন্য পছন্দ করে আসছিল। ধনী রাজকন্যা মেজাজ এবং প্রত্যেক কথায় তার সাথে সায় দেওয়া মেয়ে। রহিমের প্রেম তার জন্য একটি ধোঁকা ছিল। সে না ভুলেছে, না ক্ষমা করেছে। যখন ফাতিমা বউ হয়ে সেই ঘরের দোরগোড়ায় এলো, তখন সাজানো চৌখাটের নিচে এক লুকানো ঘৃণা তার পায়ে ধরে পড়েছে। প্রথম দিন থেকেই সেই পরিবেশ, যাকে ঘর বলা উচিত ছিল, এক নীরব কয়েদ ছিল। সকালে নামাজের পর তেলাওয়াত করলে রাজিয়া বেগম দরজা বন্ধ করে দিত। এগুলো মৌলবীদের কাজ, আমাদের ঘরে করো না। খাবার দেরি করে পেলে বলতো, নামাজ পড়ে এসে বুদ্ধি আসেনি তোমার? রহিম সেই নীরব থাকত, কখনো মায়ের দিকে, কখনো স্ত্রীর দিকে দেখত, এবং দুজনের মাঝে এক দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকত, না এদিকের না ওদিকের। সে জানত মা অত্যাচার করছে, কিন্তু সে সেই ছেলের উদাহরণ ছিল যে মায়ের সম্মান করে করে তার স্ত্রীকে হারিয়ে দেয়। কিন্তু গল্প এখানে শেষ হয় না। রহিমের বোন সালমা বিবাহিত, 3 সন্তানের মা, কিন্তু প্রত্যেক তৃতীয় দিন মায়ের ঘরে উপস্থিত। আপাতদৃষ্টিতে হেসে মিলত, বলতো, ফাতিমা, তুমি তো ফেরেশতা মেয়ে। কিন্তু যখন মায়ের কানে কথা বলতো, তখন বিষ উগলে দিত। এই বউ তোমার নিয়ন্ত্রণে নেই, এখনও শরীফ লাগছে, কাল তোমাকেই অপমান করবে। আম্মি, এ তোমার ছেলেকে তোমার বিরুদ্ধে করে দেবে। আর রাজিয়া বেগম তো আগে থেকেই ভিতরে জ্বলে যাচ্ছিল। প্রত্যেক কথা সালমা সমর্থনে মাথা নাড়ত। রাহিম সবকিছু দেখছিল, কিন্তু তার নীরবতা তার চরিত্রের চেয়ে বড় অত্যাচার ছিল। সে রাতে ফাতিমার মাথায় হাত রেখে বলতো, আমার মা একটু কঠিন, সহ্য করো। আর সেই ফাতিমা যে কুরআনের প্রত্যেক শব্দে ধৈর্যের ব্যথা শিখেছে, তার অশ্রু তার নামাজের চাদরে ঝরিয়ে দিত। শাশুড়ির ঘৃণা দিন দিন বাড়তে লাগল। কখনো তার ঘরের লাইটের ফিউজ খুলে দিত, কখনো পানি বন্ধ করে দিত, কখনো নিজে থেকে ছোট ছোট অভিযোগ লাগিয়ে পুরো খানদানের সামনে তাকে নিচু দেখাত। একদিন সালমা আম্মিকে বলল, আম্মি, আমি শুনেছি ফাতিমা রাতে জাগে, জানি না কার সাথে কথা বলে। তুমি কোথাও এটা কোনো সম্পর্ক না হয়। ব্যাস,
সেই দিন ছিল এবং রাজিয়া বেগমের সন্দেহ বিষ হয়ে বউয়ের ওপর বর্ষিত হল। এখন কথা শুধু তিরস্কার, বাসন এবং খাবার পর্যন্ত নয়, এখন সম্মানে আঘাত হতে লাগল। এখন কথা শুধু বাক্যের নয়, বরং সেই বিশ্বাসের যা ফাতিমার নিকাহের নামে করেছে। ফাতিমার হৃদয়ে জোরে জোরে মরতে লাগল, কিন্তু সে চুপ ছিল, কারণ সে তার মায়ের কাছ থেকে শিখেছে। কিন্তু কখনো কখনো মানুষের ধৈর্যও আল্লাহ পরীক্ষা করেন। আর সেই দিন যেদিন ফাতিমা খালি পায়ে মসজিদের দিকে ছুটল, সেটা সেই ঘৃণা, সেই বিষ এবং সেই একাকিত্বের শেষ বিন্দু ছিল। ফাতিমা সেই ঘরে এসেছে মাত্র 2 মাস হয়েছে, কিন্তু সে এমন অনুভব করত যেন বছরের পর বছর সেই কয়েদে শ্বাস নিচ্ছে। প্রত্যেক দিন এক নতুন পরীক্ষা, প্রত্যেক রাত এক নতুন তিরস্কার। শাশুড়ির জিহ্বা যেন ছুরি, হৃদয় ছিন্ন করা বাক্য যেন তার অস্তিত্বকে টুকরো টুকরো করছে। তুই নামাজ পড়িস মনে করিস তুই ফেরেশতা হয়ে গেছিস? নামাজ থেকে স্বামী নিয়ন্ত্রণে আসে না, বুদ্ধি থেকে আসে। এটা রাজিয়া বেগমের অভ্যেস ছিল। বাইরে দ্বিতীয় দিন এক নতুন আঘাত। ঘরের কোনো কাজ করলে ভুল, না করলে কাজচোর। ফাতিমার হাতে মেহেন্দির গন্ধ এখনও বাকি ছিল, কিন্তু সেই হাতে ঝাড়ু, বাসন, কাপড় এবং চুলার ধোঁয়া বসে গেছে। রাহিম যখন কাজ থেকে ফিরত ক্লান্ত হয়ে, তখন ফাতিমার সব ক্লান্তি ভুলে যেত। শুধু সেই মুহূর্ত যাতে সে তার ব্যথা লুকিয়ে রাখত। হালকা হাসির সাথে স্বামীর কথা শুনত, চা বানাত এবং শুধু সেই সামান্য সময়ে হৃদয়কে ধোঁকা দিত যে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। এক রাত যখন রাহিম দেরি করে ঘরে এলো, তখন প্রথমবার সে ফাতিমার হাত ধরে বলল, চলো একটু সময় নিজেদের জন্য বের করি। ফাতিমার চোখে আলো এলো, যেন বছরের পর অন্ধকার ঘরে প্রদীপ জ্বলে উঠেছে। দুজনে ঘরে বসল, ধীরে ধীরে কথা হলো। হাসির হালকা মুহূর্ত নসিব হল। রাহিম তার মাথা তার কাঁধে লাগালো। তুমি খুব ভালো আমার দুনিয়া। কিন্তু সেই মুহূর্তের নরমতা এখনও সম্পূর্ণ হয়নি যে হঠাৎ দরজায় জোরের আঘাত হলো। ঠক ঠক ঠক। ফাতিমা, ফাতিমা, দরজা খোলো। এটা কি লজ্জাহীনতা! এটা কোন সময় হাসার খেলার? ঘরে মা উপস্থিত আর বউ স্বামীর সাথে লেগে বসে। রাজিয়া বেগমের লহজা বিষে ভরা ছিল, যেন তার নিজের ছেলে তার নয়, যেন ফাতিমা তার দুনিয়া ছিনিয়ে নিয়েছে। রাহিম উঠতে যাচ্ছিল যে ফাতিমা থামিয়ে বলল, থাকো, সে কখনো বদলাবে না, শুধু আমাকে আরেকটু তোমার সঙ্গ চাই। কিন্তু সেই মুহূর্ত ভেঙে গেছে। ফাতিমার হৃদয় ফেটে গেল। সে চুপচাপ উঠল, চাদর পরল এবং গিয়ে দরজা খুলল। শাশুড়ি তাকে নিচ থেকে উপর দেখল, যেন কোনো অপরাধী নারীকে ঘুরে দেখছে। নিজের সীমায় থাকো, এটা তোমার ঘর, কোনো আনন্দ ভবন নয়। তার স্বরে তিক্ততা ছিল, জানা শুধু দরজা কাঁপাত, কিন্তু ফাতিমার হৃদয়ও। সেই রাত ফাতিমা দেরি পর্যন্ত জেগে রইল। সাজদায় পড়ে শুধু একটি দোয়া চাইল, ইয়া আল্লাহ, আমার সম্মানও তোমার আমানত এবং আমার জীবনও, আমার নীরবতাকে তোমার আদালতে জিহবা করে দাও। দিন ধীরে ধীরে কাটতে লাগল, কিন্তু ফাতিমার অবস্থা একই ছিল। হৃদয় ভাঙা, নীরবতা এবং চোখে সেই আর্দ্রতা যা কাউকে দেখা যায় না, কিন্তু হৃদয়ের ভিতর প্রত্যেক মুহূর্তে বয়ে চলেছে। রাহিম এখনও নীরব থাকত, কখনো প্রেমে হাত ধরত, কখনো সত্য থেকে চোখ চুরিয়ে নিত। ফাতিমার শাশুড়ি রাজিয়া বেগম দিন দিন আরও কঠিন হয়ে গেল। কিন্তু যে বিষ আসতে যাচ্ছে তা মায়ের থেকে নয়, বোনের থেকে এলো। একদিন সকাল সকাল সালমা এলো, মেকআপে সাজানো মুখ, দামি পারফিউম এবং জিহবায় মধুর মতো মিষ্টি হাসি। ফাতিমা, কেমন আছো? তুমি তো দুর্বল লাগছে, খেয়াল তো আছে? ফাতিমা ধীরে বলল, জীবন সব আল্লাহর করম। কিন্তু তারপর যা ঘটল তা পুরো ঘরকে নাড়িয়ে দিল। দুপুরের খাবারের পর সালমা তার মায়ের ঘরে গেল এবং দরজা বন্ধ করল। কিছু মুহূর্ত পর ঘর থেকে জোরে স্বর আসতে শুরু হলো, আম্মি, আমাকে কিছু বলতে হবে, কিন্তু আপনি রাগ করবেন না। আপনার বউ ফাতিমা তো আগের মতো নেই। রাজিয়া বেগম চমকে উঠল, কি অর্থ? স্পষ্ট করে বলো। আমি নিজে শুনেছি, রাতের বেলা যখন রাহিম ঘুমায় তখন এ কারোর সাথে ফোনে কথা বলে, হাসে, আস্তে আস্তে চলে এবং দরজা বন্ধ রাখে। আম্মি, এটা কোনো পরিষ্কার কথা নয়। রাজিয়া বেগমের চোখে আগুন জ্বলে উঠল। কি বলছিস সালমা? কারোর সাথে? আমার ছেলে তো বাইরে যায়। এবং এখানে সালমা হাত জোড় করে বলল, আম্মি, আমি তো শুধু আপনাকে বলছি, গতরাতে পানি নিতে উঠেছিলাম তো আমি শুনেছি এ হাসছিল এবং ফোন বন্ধ হতেই তাড়াতাড়ি নামাজের চাদরে বসে গেল, যেন কিছু লুকাচ্ছে। এসব এক মিথ্যে ছিল, এক চিন্তিত বিষ যা সালমা তার হৃদয়ের জ্বালা থেকে তৈরি করেছে। সেই মুহূর্তে রাজিয়া বেগম পুরো ঘরে শোরগোল করে দিল, ফাতিমা, ঘর থেকে বের হও, আজ সবার সামনে তোমার আসল মুখ দেখাতে হবে। ঘরের লোকজন জড়ো হলো, রাহিমের চাচা, চাচি, তায়া, ফুফু। ফাতিমা বিব্রত, ঘাবড়াহটে চাদর সামলাতে সামলাতে বাইরে বের হলো। কি হয়েছে আম্মিজান?
সে নরম করে জিজ্ঞাসা করল, চুপ কর জাল্লিমি, তুই যে রাতে রাবের সাথে কথা বলতিস সেটা আসলে কি? লজ্জা আসেনি তোমার? এই ঘর তোমার সম্মানের জন্য খোলা ছিল, তুমি এটাকে নোংরা করেছ। ফাতিমার চোখ থেকে এক ফোঁটা অশ্রু টপকে পড়ল। আম্মি, কি বলছেন আপনি? আমি কিছু করিনি, শুধু তেলাওয়াত করি, আল্লাহর সাথে কথা। মিথ্যে, তুই মিথ্যে বলছিস। সালমা এগিয়ে গিয়ে বলল, আমি নিজে শুনেছি ফোনে হাসতিস এবং দরজা বন্ধ রাখতিস। রাহিম সেই সময় ঘরে ছিল না, এবং তার ছাড়া ফাতিমার উপর প্রত্যেক দরজা বন্ধ হয়ে গেছে। রাজিয়া বেগম চপ্পল খুলল এবং সবার সামনে ফাতিমার উপর ছুড়ে দিল, বের হও আমার ঘর থেকে, তুই কোরআনের হাফেজা নাকি? তুই আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিস। ফাতিমা কিছু বলতে চাইল, কিন্তু গলায় শব্দ আটকে গেল, চোখ থেকে অশ্রু বয়ে চলল, পা হোঁচট খেল, এবং সে ছুটে বের হলো দরজার দিকে, কিছু না নিয়ে, কিছু না চিন্তা করে, শুধু মসজিদের দিকে। প্রথমে তো সে ঘরের দরজার বাইরে বসে রইল, অনেকক্ষণ কাঁদল। তারপর সে ভাবল যে আল্লাহর ঘরের দিকে চলে যাই। মসজিদের ঠান্ডা মাটিতে ফাতিমা অজ্ঞানের মতো বসেছিল, পায়ে থেকে রক্ত বয়ে যাচ্ছে, মুখে চাদরের অর্ধেক ছায়া, এবং চোখে সেই ব্যথা যার কোনো অনুবাদ নেই। সে সজদায় পড়ে শুধু এটাই বলছিল, ইয়া আল্লাহ, তুমি তোমার কিতাব আমাকে দিয়েছ, এখন আমার সম্মানও তোমার হাতে। নামাজ শেষ হল, মসজিদের কোণে কান্নার স্বর উঁচু হতে লাগল। প্রথমে শুধু এক নামাজি ঘুরল, তারপর দ্বিতীয়, তারপর পুরো জমায়েত। ফাতেমা, মেয়ে, তুমি মসজিদের ইমাম সাহেব তার কাছে পৌঁছল। মেয়ে, কি হয়েছে এই অবস্থা? কারো সাথে কথা হলো না, শুধু আস্তে আস্তে শব্দ বের হলো, আমি ক্লান্ত হয়ে গেছি, আল্লাহর বান্দারা, আমি ক্লান্ত হয়ে গেছি। এর মধ্যে খবর পুরো গ্রামে ছড়িয়ে গেল, রাজিয়া বেগমের বউ মসজিদে পড়ে গেছে, খালি পায়ে কাঁদছে। প্রত্যেক ঘর থেকে নারীরা বের হতে লাগলো, শিশুরা বের হতে লাগলো। বুড়ো নামাজি মৌলভী সাহেব শিশুদের হাতে পানির বোতল, এবং সব লোক বিস্মিত এবং বিব্রত ছিল। যারা কখনো ফাতেমাকে নীরব মেয়ে মনে করেছে, আজ তার কাদা মুখ দেখে কাঁপল। রহিমকে যখনই ফোনে খবর মিলল, তার হাত থেকে মোবাইল পড়ে গেল। সে কিছু না শুনে, কিছু না বলে দৌড়াতে দৌড়াতে মসজিদ পৌঁছল। যখন সে পৌঁছল, তখন সামনে মেঝেতে তার স্ত্রী, যাকে সে দিনে কখনো বলতো যে স্ত্রী সহ্য করো, আজ নীরব সাজদায় ভেঙে পড়েছে। ফাতেমা, সে চিৎকার করে দৌড়ে তার কাছে পৌঁছল, তাকে তুলল। এটা কি হয়েছে তোমাকে? কথা বলছো না কেন? ফাতেমা মাথা তুলে শুধু এক বাক্য বলল, আমি শুধু তোমার সাথে প্রেম করেছিলাম, এবং সেটাও অপরাধ হয়ে গেল। রহিমের চোখে অশ্রু এলো। সে ঘুরে মসজিদের ইমামকে জিজ্ঞাসা করল, কে এই অবস্থা করেছে? আমার স্ত্রীর এই অবস্থা কে করেছে? তখন মৌলভী সাহেব সবার সামনে বলল, তোমার স্ত্রী তো সাজদায় কাঁদছিল, এবং তোমার মা যা করেছে সেটা তার চরিত্রে আঙুল তুলছে, এবং তোমার বোন যা করেছে মিথ্যা অভিযোগ লাগিয়ে এটাকে গ্রাম ভর্তি অপমান করছে। রহিম কঠিন হয়ে গেল। সালমা এবং রাজিয়া বেগমও মসজিদে এসে পড়েছে, কিন্তু এখন তাদের মুখে সেই অহংকার নেই, কারণ পুরো গ্রাম দেখছে। এক বুড়ি নারী এগিয়ে বলল, রাজিয়া, আমরা তোর বউকে কখনো বাজারে দেখিনি, কখনো কারোর সাথে হাসতে পাইনি। এই মেয়েটি তোমার ঘরে নূর ছিল, এবং তুমি এটাকে পুড়িয়ে দিয়েছ। কি করেছ তুমি? এক বয়স্ক নামাজি সালমার দিকে দেখে বলল, তুই প্রত্যেক সপ্তাহে মায়ের ঘরে আসিস, নিজের শাশুড়ির নিন্দা করিস, এবং এখন নিজের ভাবির ওপর কাদা ছুটছিস। কোরআনের হাফেজার ওপর সন্দেহ করা তোমার ঈমান? রহিম প্রথমবার মায়ের চোখে চোখ রেখে বলল, আম্মি, আপনি আমাকে মায়ের কোলে পালিয়েছ, কিন্তু আজ আমি জেনেছি যে মা যদি বিষাক্ত হয়, তাহলে সে সন্তানের হাত থেকে জান্নাতও ছিনিয়ে নেয়। সে সালমার দিকে ঘুরল, এবং তুমি আমার বোন নও, আমার ঘরের শত্রু। আজ থেকে না মাকে কান ভরো, না আমার জীবনকে বিষ দাও। রাহিম ফাতিমার মাথায় হাত রাখল। চলো চলো ঘরে, এই মসজিদ, এই আল্লাহ, এই লোক সব সাক্ষী থাকুক। আজ থেকে কেউ তোমাকে কাঁদাবে, তাহলে তার হিসাব আমার সাথে হবে। মসজিদ নীরব হয়ে গেল, কিন্তু হৃদয়ে বিপ্লব এসে গেছে। সব লোক বিস্মিত এবং বিব্রত ছিল যে কতটা রাজিয়া বেগম অত্যাচারী নারী, এবং সালমা তো অত্যাচারের সীমা করছে। মসজিদ থেকে ফিরে আসার পর ফাতিমা কখনো কিছু বলেনি, না বদদোয়া দিয়েছে, না অভিযোগ করেছে। সে সেই কাজ করতে থাকল যা সব সময় তার দক্ষতা ছিল, নীরব থেকে সাজদায় কাঁদে নেওয়া, এবং সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দেওয়া। রাহিম এখন তার সাথে ওয়াফার হক আদায় করতে শুরু করেছে। প্রত্যেক মুহূর্ত তার কাছে তার রক্ষক, তার বন্ধু। তাকে অনুভব ছিল যে সে দেরি করে জেগেছে, কিন্তু এখন কখনো ঘুমাবে না। রাজিয়া বেগম এখন চুপ ছিল। তার অহংকার, তার কঠিন জিহ্বা সব যেন মসজিদের দরে রয়ে গেছে। তার আশেপাশে কেউ নেই,
না সালমা যে এখন তার স্বামীর কাছে মিথ্যায় ধরা পড়ে অপমানের শিকার ছিল, এবং না সেই প্রতিবেশীরা যারা আগে তার সামনে পিছনে ঘুরত এখন চোখ চুরাত। একদিন রাজিয়া বেগম ফাতিমার ঘরের দরজায় আসতে আঘাত করল। ফাতিমা দরজা খুলল। সামনে সেই মা দাঁড়িয়েছিল যে কাল পর্যন্ত তাকে অত্যাচারী মনে করত। আজ চোখে লজ্জা দাঁড়িয়েছিল। মেয়ে, শুধু এই এক শব্দ বের হলো, এবং তারপর কি? অশ্রুর ঝড় বের হলো। ফাতিমা না কিছু জিজ্ঞাসা করল, না থামালো, শুধু এগিয়ে তার হাত ধরল। আম্মি, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, কারণ যে কুরআনকে হৃদয়ে বসিয়েছে সে হৃদয়ে ঘৃণা রাখে না। রাজিয়া বেগম সাজদায় পড়ে গেল। ইয়া আল্লাহ, এমন বউ আমি চিনিনি। সালমাকে যখন এসব জানা হলো সে মায়ের সাথে এলো। প্রথমবার ক্ষমা চাইল, তারপর বলল, ফাতিমা, হয়তো আমার হৃদয় কালো হয়ে গিয়েছিল, কিন্তু তোমার চরিত্র আমার জন্য এক আয়না। ফাতিমা তাকেও ক্ষমা করে দিল, এবং তারপর একদিন এলো যখন ফাতিমা ফজরের নামাজের পর অজ্ঞান হয়ে গেল। ডাক্তারের কাছে নেওয়া হলো। রহিমের হাত তার হাতে ছিল। মায়ের চোখ বারবার তার মুখে বিব্রততা, নীরবতা এবং হৃদয় ভয় ছিল। কয়েক মুহূর্ত পর ডাক্তার হাসল। অভিনন্দন ফাতিমা, মা হতে যাচ্ছে। সেই মুহূর্ত যেন সময় থেমে গেছে। রহিম সাজদার শুক্র আদায় করল। রাজিয়া বেগম ফাতিমার কপালে চুমু দিল। মেয়ে, এখন আমি শুধু দাদি নই, তোমার প্রেমের খাদিমাও। এবং ফাতিমা যে কাল পর্যন্ত হাঁপাত, তা আজ মা হয়ে রবের হাসি হয়ে গেল। কিছু সময় পর সালমাকে তালাক হয়ে গেল, কারণ সে যে অভিযোগ অন্যদের উপর লাগাচ্ছিল, আসলে সে নিজে এমন চরিত্রের মালিক ছিল। তার স্বামী তাকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিল। যখন ফাতিমা না শুধু সালমাকে হৃদয় থেকে ক্ষমা করে দিয়েছে, বরং নিজের ভাইয়ের সাথে তার বিবাহ করিয়ে দিল। তারপর সালমা তার ভাইয়ের সাথে হাসি খুশি জীবন কাটাতে লাগল। এটা হয় ভালো হৃদয়ওয়ালাদের কামাল। যে হাফেজ কুরআন হয় এবং আল্লাহর উপর বিশ্বাস রাখে, সে এমনই হয়। তারপর সালমারও সন্তান হলো। সে হাসি খুশি থাকতে লাগল। সে তার শাশুড়ির খুব খেয়াল রাখত। তার শাশুড়ি বারবার বলতো যে আমি কত বড় গুনাহ করছিলাম, এত ভালো বউয়ের সাথে আমি এত খারাপ ব্যবহার করছিলাম। কিন্তু এখন সেই সময় চলে গেছে। কিন্তু ফাতিমা তবু তার সাথে ভালো ছিল। রহিম তার স্ত্রীর এই অভ্যেসে খুব খুশি ছিল এবং খুব আল্লাহর শুক্র আদায় করত যে আল্লাহ আমাকে কত ভালো স্ত্রী দিয়েছে। গল্পের শিক্ষা এটা যে স্বামী তামাশাই না হয়ে থাকুক, কারণ যখন সে নীরব থাকে তখন তার স্ত্রী শুধু একা হয় না, সে প্রত্যেক দিন ভাঙে, ছড়িয়ে পড়ে, মরে। এবং মা সেই ভালো যে বউকে মেয়ে মনে করে, না যে প্রতিদ্বন্দ্বী। কারণ বউ যদি মেয়ে হয়ে যায় তাহলে ঘর জান্নাত হয়। শাশুড়ির চরিত্র রাজত্ব করার নয়, দোয়া কামানোর। এবং ছেলের ফরজ শুধু উপার্জন আনা নয়, ন্যায় করাও। এবং তুমি এই কথা জেনে নাও যে যদি তুমি নীরব থাকবে তাহলে অত্যাচার তোমার ছাদ থেকে শুরু হয়ে তোমার নসল পর্যন্ত চলে যাবে। ফাতিমা তো সবাইকে ক্ষমা করে দিয়েছে, কারণ সে তো জানত কুরআন হিফজ করা থেকে মানুষ আলিম হয় এবং ক্ষমা করা থেকে মানুষ আল্লাহর কাছে হয়। এবং যে আল্লাহর কাছে হয় সে লোকদের থেকে দূর থাকলেও তার কোনো ক্ষতি নেই। যদি আপনি এই গল্পকে শুধু শুনে চলে যান, তাহলে হয়তো আরেক ফাতিমা আপনারই ঘরে হাঁপাচ্ছে এবং আপনি এটাকে দেখছেন না। ভিডিওকে লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং এই ব্যথাকে সেই হৃদয় পর্যন্ত পৌঁছে দিন যারা এখনও তামাশাই হয়ে বসে আছে এবং হকের আওয়াজ তুলছে না। আশা করি যে আপনাদের আমাদের এই ব্যথা ভরা গল্পটি পছন্দ হয়েছে। আল্লাহ হাফেজ।